আমাদের কাছে তথ্য আছে প্রায় 1.5 কোটি লোক এবার হয়তো ঢাকা শহর থেকে যাবে, ঢাকার বাইরে থেকেও 30-40 লক্ষ লোক ঢাকায় আসবে। এছাড়া চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় যাতায়াত হবে। এই জন্য মূল চালিকা শক্তি হলেন আপনারাই সবাইকে এই ফ্যাসিলিটিস দিবেন, যাত্রীগণ উপকার হবে, সরকার উপকৃত হবে, আপনারা নিজেরা লাভবান হবেন। এই জন্য আপনাদের প্রতি আমাদের যে অনুরোধ সেটা হলো যে 3টাভাবে আমাদেরকে হেল্প করতে পারেন। একটা হইলো যে ট্রাফিক জ্যাম হলে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট আপনাদের বাসের ট্রিপ কমে যাবে, প্যাসেঞ্জারদের অসুবিধা হবে, ট্রাফিক জ্যাম কমানো। 2 নম্বর হলো যে সিকিউরিটির জন্য, অর্থাৎ যাত্রী সহ যারা এই পরিবহন সেক্টরের সাথে জড়িত তাদের দ্বারা যাতে ছিনতাই বা ওই যে মরম পার্টি বা অন্য শিকার না হয় সেটা একটা কাজ। আরেকটা হলো ওভারঅল তাদেরকে কমফোর্ট দেওয়ার জন্য বাস টার্মিনাল, বাস ইত্যাদি জায়গায় বিভিন্ন পরিবেশ সৃষ্টি করে রাখা। এই 3টা কাজ মূলত আপনাদের এবং আমাদের। এই 3টার মধ্যে আমরা পুলিশ প্রশাসন, সরকারি প্রশাসন সবাই নিয়োজিত আছি। তার লক্ষণ বলি, আমরা গত 15-16 মাসে ঢাকা শহরের ট্রাফিক জ্যাম অনেকভাবেই কমিয়েছি, যেটা প্রথম হয়তো আপনারা বুঝতে পারেন নাই। 2006 সালে ঢাকা শহরে গাড়ির গড় গতিবেগ ছিল মাত্র বলা যায় 21 কিলোমিটার, সেটা কমে 2024 সালে আসছে হলো প্রায় 5 কিলোমিটার। আমরা 25 সাল থেকে কিছু কার্যক্রম, কিছু বলতে ব্যাপক আকারে আমাদের ভিতরে কার্যক্রম চলছে। সব কার্যক্রম তো দৃশ্যমান না। দৃশ্যমান কার্যক্রম হলো দেখতেছেন যে ঢাকা শহরে অনেকগুলো রাস্তায় আমরা মডিফাই করে দিচ্ছি। মডিফাই বলতে রাস্তার ফ্লো চেঞ্জ করে দিচ্ছি। সোজাসুজি ডানে মোড় না নিয়ে, ডানে মোড় নিতে গেলে অন্য 4 রাস্তা, অন্য 3টা ফ্লোকে অপেক্ষা করতে হয়, না নিয়ে আপনি বামে মোড় নিয়ে ইউটার্ন করে আসলে সেরকম সুবিধা পাওয়া যায়। এরকম সুবিধা কিন্তু আপনাদের এই টার্মিনাল এলাকা আমরা করে দিয়েছি। এখানে আগে হানিফ ফ্লাইওভার থেকে নামার পরে রাইট টার্ন করে বাসগুলো যেত গুলিস্তান পাতাল মার্কেটের উপর দিয়ে 0 পয়েন্টে। এখানে আগে সিগন্যাল ছিল 3টা, এখন আমরা সিগন্যাল করেছি 2টা। একটা রাইট টার্ন করবে, আরেকটা ফুলবাড়ি দিয়ে যাবে, ফুলবাড়িয়া থেকে নবপুরের দিকে যাবে। কিন্তু ফুলবাড়িয়া বা জুতার মার্কেট থেকে সোজা গাড়িগুলো কিন্তু এদিকে যাইতে পারে না। তার ফলে কিন্তু যারা ফ্লাইওভার থেকে নেমে রাইট টার্ন করবে তাদের জন্য সময় কম লাগতেছে, এখানে জ্যাম কম হতেছে। এরপরে গুলিস্তান পাতাল মার্কেট, ওখানেও 3টা ফ্লো ছিল, 3টা সিগন্যাল ছিল, ওখানে কোনো সিগন্যাল নেই। এখন রাজুর থেকে এসে সরাসরি রাইট টার্ন করে চলে যায় 0 পয়েন্টের দিকে, এখানে ফ্লাইওভার থেকে নেমে সরাসরি 0 পয়েন্টের দিকে। আবার গোলাপ শাহ মাজার দিকে যেতে হলে একটু ঘুরে যেতে হবে, কোনো সিগন্যাল নাই। এরপর 0 পয়েন্টেও 4টা সিগন্যাল ছিল, আমরা 3টা সিগন্যাল করে দিয়েছি। এরপরে ফুলবাড়িয়া বা নবপুর থেকে যারা যাওয়া আসা করতো সহজে যাওয়া আসা করতে পারতো। বিশেষ একটা কারণে গত 1 মাস পর্যন্ত এটা বন্ধ আছে। 4টার জায়গায় 3টা ছিল, এখন আবার 4টা। তবে আমরা আগামী 17 তারিখ থেকে আবার 3টা সিগন্যাল করে দেবো, এখানে জ্যাম থাকবে না। এইবার আমাদের ডিএমপিও অভিযান শুরু করছি। আমাদের কাছে অন্যান্য ম্যাজিস্ট্রেটের চেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট আছে। জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট 8 ডিভিশনে 8 জন। তারা হলো জুডিশিয়ারি ক্যাডার, অর্থাৎ বিচারক ক্যাডারের। তারা অত্যন্ত শক্তিশালী ম্যাজিস্ট্রেট। তারা একদিকে মোবাইল করতে পারে, আরেকদিকে সাজা দিতে পারে, অর্থাৎ 2টা কাজই করতে পারে। অন্যান্য যে ম্যাজিস্ট্রেট আছে তারা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট, অ্যাডমিন ক্যাডার থেকে আসে, সাধারণত মোবাইল কোর্ট করে, কিন্তু সাজা বা সামারি ট্রায়াল বা যে কোনো জায়গায় বসায় কোর্ট করার বা সাজা দেওয়ার তাদের একমতে আছে। তাতে আমাদের 8 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমরা কাজে লাগাচ্ছি। এর বাইরেও আমাদের বিপুল পরিমাণ পোশাকি পুলিশ বিভিন্ন বাস টার্মিনাল সহ, হাইওয়ে সহ সকল জায়গায় মোতায়েন থাকবে। পোশাকি পুলিশের পাশাপাশি আমাদের ডিবি বা স্পেশাল ব্রাঞ্চ এরাও সাদা পোশাকে মোতায়েন থাকবে বিভিন্ন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি প্রতিরোধ করার জন্য। আমরা এই ঈদে আমাদের বিশেষ কিছু বাহিনী আছে, স্কোয়াড আছে, যেমন সোয়াট আছে, বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত স্পেশাল টিম, স্পেশাল উইপন সহ এরাও বিভিন্ন বাস টার্মিনাল পাহারায় মোতায়েন থাকবে। অর্থাৎ এক টার্মিনালে সার্বক্ষণিক না থাকতে পারলেও ঘুরে ঘুরে মোতায়েন থাকবে। আমাদের অশ্বারোহী পুলিশ বা মাউন্টেড পুলিশ আছে, এরাও বিভিন্নভাবে বাস টার্মিনাল সহ বিভিন্ন এলাকায় ঘুরবে, ট্রাফিক জ্যাম সহ ছিনতাইকারী বা অপরাধ প্রতিরোধ করবে। আমাদের ডগ স্কোয়াড আছে, বিভিন্ন বাস টার্মিনাল, রেলওয়ে পুলিশ থেকে চাহিদা দেওয়া হয়েছে রেলওয়ে টার্মিনালটা পুরোটা সুইপিং করে দেবে, ওখানে কোনো বিস্ফোরক বা কোনো কিছু থাকবে কিনা, এরকম অন্যান্য টার্মিনাল আমরা সুইপিং করে দিব, ইভেন নৌ টার্মিনাল সহ।